তোমাদের আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। যেমন যারা কিন্তু নতুন উপভোক্তা রয়েছেন এবং যারা কিন্তু পুরনো উপভোক্তা রয়েছেন, যারা কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা পেয়ে এসেছেন, তাদের কিন্তু সবার কিন্তু নতুন এবং পুরনো উপভোক্তাদের তিনটি কাজ কিন্তু আপনাকে করতে হবে। ঠিক আছে, এই তিনটি কাজ যদি আপনি করেন তবেই কিন্তু আপনি 1 জুন থেকে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা সরাসরি আপনার ব্যাংকে কিন্তু পাবেন। ঠিক আছে, এবং অনেকে ভাবছেন যে আমি ডিবিটি লিঙ্কটা করে নিয়েছি মানে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এরকম কিন্তু নয়। ডিবিটি লিঙ্ক করার পরও আরও কয়েকটি কাজ কিন্তু আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। নাহলে কিন্তু মাঝপথে আপনার টাকাটা আটকে যেতে পারে। সেই কাজগুলি কী কী সেটা আপনাকে জানিয়ে দেবো, এবং সঙ্গে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের টাকা পেতে আপনাকে 5টি শর্ত কিন্তু মানতে হবে। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে বর্তমানে টাকা পেতে 1 জুন থেকে 5টি শর্ত রয়েছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে, মানতে হবে। সেগুলো কী কী সেটা জানিয়ে দেবো, এবং সঙ্গে অনলাইন পোর্টাল চালু কবে হবে। যারা নতুন কিন্তু আবেদন করতে চায়, বর্তমানে আপনারা জানেন যে অনলাইনে আবেদন হবে, এবার সেটা কবে থেকে চালু হতে চলেছে এবং সেই বিষয়ে কী নতুন আপডেট এসেছে সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে আপনাকে কোন কোন ডকুমেন্টস রেডি রাখতে হবে, ঠিক আছে, কোন কোন ডকুমেন্টসগুলি আপনাকে রেডি রাখতে হবে, সেই ডকুমেন্টস দিয়ে আপনি আবেদনটা করতে পারবেন, সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো এবার ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, সর্বপ্রথম বলে রাখি যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা হতে 5টি শর্ত কী কী রয়েছে। তো প্রথম হচ্ছে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে, এবং আপনার যে পশ্চিমবঙ্গের বাইরে কেউ হলে হবে না, কারণ এটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রকল্প। আচ্ছা, এরপরে 2 নম্বর হয়েছে বয়স সীমা কিন্তু 25 থেকে 60 বছর। ঠিক আছে, অনেকের মনে কিন্তু কোয়েশ্চেন রয়েছে যে বয়স সীমাটা কত লাগবে। দেখুন, যেহেতু লক্ষ্মী ভাণ্ডার যে প্রকল্পটা অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার করা হচ্ছে, তো সেক্ষেত্রে বয়সটা কিন্তু সেম থাকতে পারে। তো মোটামুটি ধরে রাখতে পারেন 25 থেকে 60 বছরের মধ্যে আপনার বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এবার 3 নম্বর হচ্ছে এসআরের ফাইনাল ডিলের লিস্টে আপনার নাম থাকলে হবে না। অর্থাৎ যে এসআর যে ফাইনাল লিস্ট বেরোয়েছে সেখানে যদি আপনার নামটা ডিলেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, এবার 4 নম্বর সরকারি চাকরি করলে কিন্তু হবে না। অর্থাৎ আপনার যেসব মহিলারা সরকারি চাকরি করছে তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। আচ্ছা, এবার 5 নম্বর কী রয়েছে, আপনাকে একটি অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে, তবে কিন্তু এই প্রকল্পের আপনি কিন্তু বেনিফিট পাবেন। ঠিক আছে, এই 5টি শর্ত আপনি যদি মানেন সেক্ষেত্রে 1 জুন থেকে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য। তবে এই শর্ত মানার সঙ্গে সঙ্গে আপনাকে 3টি কাজ কিন্তু করতে হবে। এবার সেটা কী কাজ? প্রথম যে কাজটা হচ্ছে সেটা আপনি চেক করতে হবে অনলাইনে যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। ঠিক আছে, আপনার অনেকগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তো সেক্ষেত্রে আপনার যেই ব্যাঙ্কে আপনি টাকাটা পেতে চান সেই ব্যাঙ্কটা বর্তমানে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। এবার যারা কিন্তু পুরনো রয়েছে, যারা উপভোক্তা রয়েছে, তাদের কিন্তু এই কাজটি অবশ্যই দেখতে হবে। তারা কি দেখবে, যে তারা লক্ষ্মী ভাণ্ডার তারা পেতো, ঠিক আছে, এবার লক্ষ্মী ভাণ্ডার যেই অ্যাকাউন্টে পেতো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। দেখা যাচ্ছে আপনি লক্ষ্মী ভাণ্ডারের যেই অ্যাকাউন্টটা আপনার জমা দেওয়া আছে, যেই অ্যাকাউন্টে আপনি টাকা পেতেন, সেটা কিন্তু ডিবিটি লিঙ্ক নেই, কিন্তু যখন আপনি অনলাইনে চেক করছেন তখন কিন্তু অন্য ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব যেই ব্যাঙ্কটা লক্ষ্মী ভাণ্ডারে দেওয়া আছে সেই ব্যাঙ্কটা কিন্তু আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। ঠিক আছে, সেই ব্যাঙ্কে ডিবিটি লিঙ্কটা করে নেবেন। এবার কীভাবে আপনি ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে, সেটা দেখে সঠিকভাবে আপনি কিন্তু ডিবিটি লিঙ্কটা করে নেবেন। ঠিক আছে, এটা হলো প্রথম কাজ। অর্থাৎ 2 নম্বর কাজ কি, সেটাও কিন্তু অনলাইনে আপনাকে করতে হবে। আপনি যে ডিবিটি লিঙ্ক করছেন সেখানে একটি অপশান রয়েছে যে অ্যাকাউন্ট চেক করার অপশান রয়েছে। ঠিক আছে, অ্যাকাউন্ট কিন্তু ডিটেলস চেক করার, সেখানে কিন্তু অবশ্যই চেক করে নেবেন আপনার আধার নাম্বার বসিয়ে আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা ঠিক রয়েছে নাকি, যেমন আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম, এইসব ডিটেলস কিন্তু ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। আচ্ছা, এবার 3 নম্বর কাজটি কী করতে হবে, সেটা হচ্ছে কেওয়াইসি। ঠিক আছে, শুধু যে আপনাকে ডিবিটি লিঙ্কটা করলেই কিন্তু হবে না, ডিবিটি লিঙ্ক করার সাথে সাথে আপনার ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট রয়েছে কি না অবশ্যই কিন্তু চেক করতে হবে আপনাকে। সেই জন্য আপনার ব্যাংকের কেওয়াইসি সঠিকভাবে রয়েছে কি না অবশ্যই কিন্তু চেক করে নেবেন। সেটা কোথায় চেক করবেন, সেটা কিন্তু ব্যাংকে গিয়ে কিন্তু কেওয়াইসি কমপ্লিট রয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। অথবা আপনি ব্যাংকে যদি না যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি একটু লেনদেন করবেন। ঠিক আছে, কাউকে টাকা পাঠাবেন বা কারোর কাছ থেকে টাকা আপনি নেবেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে সঠিকভাবে কেওয়াইসি কমপ্লিট রয়েছে কিনা অবশ্যই কিন্তু চেক করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, এবার মেন কথা হলো যে অনলাইন আবেদনটা কবে থেকে শুরু হবে। যারা নতুন রয়েছে, দেখুন কিছু রিপোর্টে জানা যাচ্ছে ওই মোটামুটি আপনারা 20
20 বা 21 তারিখের মধ্যে কিন্তু অনলাইন পোর্টাল কিন্তু চালু হয়ে যেতে পারে। অর্থাৎ মোটামুটি ধরে রাখতে পারেন এই মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে অনলাইন পোর্টাল কিন্তু চালু হতে চলেছে, ঠিক আছে। এরকম কিন্তু রিপোর্টে জানা যাচ্ছে, কারণ জুন মাস থেকে নতুনদেরও টাকা দেওয়া হবে, সেই জন্য কিন্তু অনলাইন আবেদন খুব শীঘ্রই কিন্তু চালু হতে চলেছে, ঠিক আছে। আচ্ছা, এবার কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে? দেখুন, অনলাইন আবেদন খুব শীঘ্রই ওই মোটামুটি 4-5 দিনের ভিতরে কিন্তু অনলাইন আবেদন শুরু হতে চলেছে, রিপোর্টে জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে, সেই সব ডকুমেন্টস আপলোড করে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক, পাসপোর্ট সাইজের ফটো, মোবাইল নাম্বার এবং বাসস্থানের প্রমাণপত্র এটাও লাগতে পারে। এবারে কিন্তু আয়ের প্রমাণপত্র অথবা ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হতে পারে, ঠিক আছে। এই কয়েকটি ডকুমেন্টস আপলোড করে আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনাকে অনলাইন আবেদন করতে হবে, ঠিক আছে। এবার অনলাইন আবেদন কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে, মোটামুটি ধরে রাখতে পারেন ওই 20-21 তারিখের মধ্যে কিন্তু অনলাইন আবেদন শুরু হওয়ার চান্স কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার যখন অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন, কী কী ডকুমেন্টস আপলোড করে আপনাকে আবেদন করতে হবে, সমস্ত স্টেপ বাই স্টেপ নিয়ে কিন্তু ভিডিও আনবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যাদের কিন্তু ডিবিটি লিঙ্ক নেই অবশ্যই কিন্তু ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করে নেবেন। কীভাবে করবেন সেটা নিয়ে ভিডিও অলরেডি রয়েছে, তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দিয়েছি, সেটা দেখে কিন্তু আপনি খুব সহজেই লিঙ্কটা করে নেবেন, ঠিক আছে। বোঝা গেল? তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।